নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, যারা হরিদ্বার আসবেন তারা অনেক প্ল্যান করে আসবেন, অনেক জায়গায় ঘুরবেন, আমি জানি। আমিও প্ল্যান করে এসেছিলাম, কিন্তু আমি এই মুহূর্তে যে জায়গায় রয়েছি এই জায়গাটা আমার পরিকল্পনার মধ্যে ছিল না, কিন্তু আমি এসেছি। যদি এই জায়গাটা না আসেন, আমি বলবো একরকম হরিদ্বার দেখা বৃথা। অসাধারণ একটি জায়গা, পাইলট বাবার আশ্রম। অসম অসম, আপনি পাগল হয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। পাইলট বাবার আশ্রমের এটাই প্রধান প্রবেশপথ। হরিদ্বার স্টেশন থেকে পাইলট বাবার আশ্রমের দূরত্ব 6 কিলোমিটার। এই আশ্রম হরিদ্বারের কঙ্খলে অবস্থিত। আপনি যদি টোটো রিজার্ভ করে এখানে আসেন তাহলে ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা। কঙ্খলের দক্ষেশ্বর মহাদেব মন্দির থেকে এই আশ্রমের দূরত্ব 1.5 কিলোমিটার। প্রধান প্রবেশ পথ দিয়ে ঢুকেই আপনার বাঁদিকে পড়বে এই শিব মন্দিরটি। এই মন্দিরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত। যারা হরিদ্বারে ঘুরতে আসবেন তারা অবশ্যই পাইলট বাবার আশ্রম ভিজিট করবেন। অসম্ভব সুন্দর একটি আশ্রম। পাশে রয়েছে আরেকটি মন্দির, যেখানে মহাদেবের এই মূর্তিটি প্রতিষ্ঠিত। বন্ধুরা, ভিডিওর মাঝে একটা অনুরোধ করব, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আবার আমরা দেবদেবীর বিগ্রহ দেখা শুরু করি। আশ্রমটি পরিদর্শন করতে করতে চলুন পাইলট বাবা সম্পর্কেও কিছু তথ্য জানার চেষ্টা করি। পাইলট বাবা, যার আসল নাম ছিল কপিল সিং, 1938 সালের 15 জুলাই বিহারের সাসারামে জন্ম। প্রাথমিক পড়াশোনা শেষ করে ভারতীয় সেনায় যোগ দেন তিনি। বায়ুসেনার ফাইটার পাইলট হন 1957 সালে। 1965 এবং 71-এ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই পাইলট বাবা। বিমান বাহিনীতে বিশেষ ধরনের বিমান ওড়ানোর জন্য পরিচিত ছিলেন তিনি। দীর্ঘ সময় ভারতীয় বায়ুসেনার দায়িত্ব পালনের পর ধীরে ধীরে আধ্যাত্মিক পথে পা বাড়ান কপিল সিং। বন্ধুরা, এটা দত্তাত্রেয় ভগবানের মন্দির, ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের একটি সম্মিলিত রূপ। চলুন আবার আমরা পাইলট বাবা প্রসঙ্গে প্রবেশ করি। সেনাবাহিনীতে থাকার সময় পাইলট বাবা উপাধি পেয়েছিলেন তিনি। ওই নাম নিয়েই আধ্যাত্মিক জীবনে প্রবেশ করেন তিনি। জনশ্রুতি রয়েছে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য জাগতিক মোহমায়া ত্যাগ করে হিমালয়ে চলে গিয়েছিলেন পাইলট বাবা। সেখানে 7 বছর কাটিয়েছিলেন। হিমালয় থেকে ফিরে দীক্ষা নিয়ে সাধু হিসেবে জীবনযাপন শুরু করেন পাইলট বাবা। গোয়ালিয়রের রানী বিজয়রাজে সিন্ধিয়া তার নাম দেন সোমনাথগিরি। এখানে দেখতে পাচ্ছেন সুর ও অসুরের লড়াই। শিল্পকর্মের মাধ্যমে সমুদ্র মন্থনের দৃশ্যটি সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এই আশ্রমে স্থান পেয়েছে বিভিন্ন ঐতিহাসিক চরিত্র, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, ঝাঁসির রানী লক্ষ্মীবাই। এখানে রয়েছে রাম সীতা। রাম সীতা ভাস্কর্যের ডান দিকে আছে রাজরাজেশ্বরী মন্দির। রাম সীতা ভাস্কর্যের বাঁ দিকে রয়েছে শিব পার্বতীর এই ভাস্কর্যটি। আর এখানে ভগবান বিষ্ণুর অনন্ত সজ্জার দৃশ্যটি শিল্পকর্মের মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই পথের দুধারে রয়েছে বিষ্ণুর 10 অবতারের বিভিন্ন মূর্তি। চলুন একবার প্রত্যক্ষ করি।
আবার আমরা পাইলট বাবার সম্পর্কে কিছু জানার চেষ্টা করি, চলুন। পাইলট বাবা দাবি করেছিলেন মহাভারতের অমর যোদ্ধা তথা দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা সহ হিন্দু পুরাণে নাম রয়েছে এমন অনেক বিখ্যাত চরিত্রের সঙ্গে দেখা করেছেন তিনি। জীবনে একাধিক বইও লিখেছেন পাইলট বাবা। আনভেলস মিস্ট্রি অফ হিমালয়া এবং ডিসকভার সিক্রেটস অফ হিমালয়া বইয়ে তিনি এই চরিত্রদের সঙ্গে তার কথোপকথনের কথা লিখেছেন। হিমালয়ে দীর্ঘ তপস্যার পর তিনি যে গুপ্ত জ্ঞান অর্জন করেছিলেন সে কথাও লিখেছেন এই বইয়ে। সমাধি নেওয়ার জন্য বিশেষ খ্যাতি ছিল এই পাইলট বাবা। যখন তখন নাকি ধ্যানমগ্ন হতে পারতেন তিনি। সেই ধ্যান নাকি এত গভীর যে শরীর ত্যাগ করে ফেলতে পারতেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী 1976 সাল থেকে 110 বারেরও বেশি সমাধিতে গিয়েছিলেন পাইলট বাবা। শুধু তার সমাধি দেখবেন বলে কুম্ভ মেলায় ভিড় জমাতেন বহু মানুষ। আধ্যাত্মিক শিক্ষার কারণে বিশ্বব্যাপী পাইলট বাবার শিষ্যের সংখ্যা কম নয়। বিশেষ করে জাপান এবং আমেরিকায় তার ভক্তের সংখ্যা অনেক। ভারতের বুকে একাধিক আশ্রম রয়েছে এই পাইলট বাবার। এর মধ্যে সাসারাম, হরিদ্বার, নৈনিতাল এবং উত্তরকাশীর আশ্রম অন্যতম। তার শিষ্যরাই আশ্রমগুলির দেখাশোনা করেন। 2024 সালের আগস্ট মাসে 86 বছর বয়সে মৃত্যু হয়েছে আধ্যাত্মিক গুরু তথা জুনা আখার মহামন্ডলেশ্বর কপিল সিং ওরফে সোমনাথ গিরি ওরফে পাইলট বাবা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।